সুকান্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলার 3 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 3 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর বলছে শঙ্কর রাতে স্বপ্ন দেখে এমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। 2 নাম্বার দেখো ভর দুপুরে কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার মন ভালো করা পদ্যাংশে মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে, গ নাম্বার। তারপরে দেখো 4 নাম্বার অরর ডাক শুনে মানুষের কাছে আসে ছাগল, অরর ডাক শুনে মানুষের কাছে আসে ছাগল। তারপরে দেখো 5 নাম্বার আঁচল পেতেছে বিশ্বভুবন। 6 নাম্বার দেখো শঙ্কর এমু পাখি দেখেছিল সবেদা গাছের ডালে। 7 নাম্বার দেখো ধ্বনি কয় প্রকার? দেখো ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। তারপরে দেখো 8 চতুর্থী শব্দটি পূরণবাচক শব্দ। আচ্ছা, 2 নাম্বার দেখো স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? পাইন গাছের। তারপরে 2 অভিমন্যু সেনাপতিকে শঙ্করের বাবা। 2 দেখো মন ভালো করা কবিতায় উল্লিখিত রঙের সংখ্যা কটি ও কী কী? পেজ নাম্বার 37 পেজে পেয়ে যাবে। দেখো মন ভালো করা কবিতায় উল্লিখিত রঙের সংখ্যা কটি ও কী কী? দেখো মন ভালো করা কবিতায় উল্লিখিত রঙের সংখ্যা 4টি, যথা নীল, নীল নীলান্ত, লাল, হলুদ, হরিদ্রা, সবুজ, সবুজাভ। তারপর দেখো 2 গরম লাগলে কথক কোথায় যেতে পারে বলে বিড়াল নির্দেশ করেছিল? তিব্বতে। বিসর্গ রূপান্তরিত হয়ে ওকার হয় এমন একটি উদাহরণ দাও। তিরো বিসর্গ যোগ ধান, তিরোধান। সাধিত শব্দ কাকে বলে? 236 পেজের 9 নাম্বার কোশ্চেন দেখো যেসব শব্দকে ভাঙলে কয়েকটি ছোট অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বা যৌগিক শব্দ বলে, যেমন বাদরামি, ডাক্তারবাবু, বিয়ে বাড়ি ইত্যাদি। তারপর দেখো সন্ধি বিচ্ছেদ করো। পুরো যোগ কার, পুরস্কার। তারপর নিশ্চিন্ত, নি যোগ চিন্ত। তারপর নিরানন্দ, নি যোগ আনন্দ। দেখো এখানে লেখা আছে আনন্দ। দন্তনৈশীর পরে বিসর্গ অবশ্যই দেবে। তারপর দেখো বাক্যে উদ্দেশ্য বিধেয় অংশ আলাদা করে দেখাও। দেখো এখানে আমাকে হচ্ছে উদ্দেশ্য, আর যেতেই হবে আবার এটা বিধেয়। আচ্ছা, তারপরে দেখো সন্ধি কত প্রকার ও কী কী? 233 পেজের 3 নাম্বার দেখো সন্ধি 3 প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। 3 নাম্বার দেখো পাম গাছের বুক বেদনায় ভরা কেন? 29 পেজের 4.1 দেখো এই পর্যন্ত পড়বে। অথবা দেখো ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও। 51 5.3 দেখো ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন, এই পর্যন্ত পড়বে। 3 দেখো পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। এখানে বাতাসকে পাগলা বলা হয় কেন? 19 পেজের 16.1 দেখো এখান থেকে পড়বে এই পর্যন্ত। 3 দেখো কুমোরে পোকার ডিম পাড়ার ধরনটি লেখো। দেখো 62 পেজের 4 নাম্বার এখান থেকে পড়বে ডিম পাড়ার ধরন, এই পর্যন্ত। তারপরে দেখো অথবা জীবজন্তুরা কীভাবে তাদের মনের ভাব প্রকাশ করে। 47 পেজের দেখো 1 নাম্বার। আচ্ছা 1 নাম্বারেরটা করতে হবে না, 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটাই ভালো হবে। পশুরা কীভাবে মনের ভাব প্রকাশ করে দেখো এখান থেকে পড়বে। তারপরে দেখো এই সাইডে কিছুটা আছে এই পর্যন্ত। 3 দেখো হযবরলা গল্পটির শুরুতে কোন ঋতুর উল্লেখ রয়েছে? গ্রীষ্ম ঋতুর। গল্পটির লেখক কে? গল্পটির লেখক হচ্ছে সুকুমার রায়।